হ্যালো ভিউয়ার্স, থ্যাঙ্কস অ্যান্ড ওয়েলকাম। প্রথমেই সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। একটা ব্যতিক্রমী ঈদ আমরা শেষ করলাম। ধর্মীয় সমস্ত বিষয় এবং সামাজিক সমস্ত বিধিনিষেধের বাইরে থেকে ঠিক বিপরীত একটা ঈদ শেষ করলাম। একই সঙ্গে আমরা যারা ফিশ ফার্মার আছি বা আফলাক ফিশ ফার্মার, তাদের জন্য ঈদ শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈদের আগের দিন থেকে 2 দিন আগে থেকেই বেশ কিছু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে এগুলো থেকে কিছু মেসেজ আসছে। সেগুলো হচ্ছে যে ওয়াটার প্রিপারেশন, প্রোবায়োটিক্স, এ ধরনের আরো কিছু বিষয় নিয়ে। তাই আমি খুব শর্টলি একটা বিষয় ইনশিওর করতে চাই যে ইউটিউবে অনেকগুলো চ্যানেলে দেখাচ্ছে যে প্রোবায়োটিক ছাড়া বা আফলাক ফিশ ফার্মিং। আসলে প্রোবায়োটিক ছাড়া, প্রোবায়োটিক শব্দটা এখানে খুবই ব্যতিক্রমী একটা শব্দ। যে প্রোবায়োটিক ছাড়া মিন্স এখানে 2 ধরনের বিষয় বোঝায়। এক হচ্ছে কমার্শিয়ালি প্রোবায়োটিক বা মার্কেট থেকে আমার প্রোবায়োটিক আমি গ্রহণ করব না, এই কথাটাকেই জাস্ট ঘুরায় বলা হচ্ছে যে প্রোবায়োটিক ছাড়া। আসলে প্রোবায়োটিক শব্দটা সবাই জানা যে ব্যাকটেরিয়াল কালচার, এবং ব্যাকটেরিয়ার যে ভালো দিকটা সেটা হচ্ছে প্রোবায়োটিক, এবং যেটা খারাপ হার্মফুল সেটা হচ্ছে প্যাথোজেনিক টাইপের। তো মাইক্রোবায়াল এই বিষয়টাকে বুঝতে হবে। তো ইন্ডিয়াতে কয়েকটা ইউটিউব চ্যানেল আছে যারা বলতেছে যে আমার পানিটা অনেক পরিষ্কার এবং এখানে মাছগুলোকে সব দেখা যাচ্ছে, আমার যে সমস্যাগুলো হবে সেই সমস্যার মাছের আমি মনিটরিংটা ভালো হবে, দ্যাট ইজ গুড প্র্যাকটিস। বাট প্রোবায়োটিক ছাড়া ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অ্যাকচুয়ালি আমরা ইন্টেন্সিভ ফিশ কালচারে বা ইনহাউস ফিশ কালচারে যে কাজটা করছি সেই কাজটা আসলে কি? মাছের ওয়েস্টেজ গুলোকে আমরা এখানে নিউট্রালাইজ করতেছি, অর্থাৎ একটা এনভায়রনমেন্টকে আমরা ক্রিয়েট করতেছি। বায়োফ্লক ফিশ ফার্মিং, বায়োফ্লক টেকনোলজি, এটা খুবই একটা টেকনিক্যাল বিষয়, কে কিভাবে করবে না করবে। তো তার সবার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নো অ্যাবাউট প্রোবায়োটিক, হোয়াট ইজ প্রোবায়োটিক, দেন ইউ শুড কনসিডার দ্য ওয়ার্ড ইউজ অফ ইউর ওয়ার্ড প্রোবায়োটিক। তো আমরা প্রোবায়োটিক ব্যবহার করছি, পুকুরে প্রোবায়োটিক আছে, অনেকে নিয়ে আসছে, পুকুরের মাটি নিয়ে আসতেছেন, নিয়ে এসে কি করতেছেন সেটাকে এফসিও বানাইতেছে, এফসিওর মতো করে তারা সেটাকে কালচার করছেন 7 দিন 15 দিন। তো অ্যাকচুয়ালি কমার্শিয়াল বিষয়টাকে মাথায় রেখে কাজ করতে হবে। 5000-10,000 লিটারের ট্যাঙ্কের জন্য এটা ঠিক আছে, এবং সেটাও যে যেই পরিবেশ থেকে আসতেছে সেই পরিবেশটা কতটা উপযুক্ত সেটা বুঝতে হবে। ইউটিউব চ্যানেলে হারভেস্ট 2টা করে ফেলছেন, 3টা হারভেস্ট করে ফেলেছেন, এর মানে এটা না যে প্রথম থেকে আসছেন বিধায় আপনি সবকিছু জানেন। ইউ শুড নো, লার্নিং এভরি টাইম। সো প্রোবায়োটিক বিষয়টাকে আগে বোঝেন, বোঝার পরে সেই প্রোবায়োটিক ছাড়া আপনি মাছ চাষ করতেছেন সেটা বলেন। প্রোবায়োটিক ছাড়া যদি মাছ চাষ করা যায় তাহলে দ্যাট ইজ অ্যানাদার টেকনোলজি। আপনি টেকনোলজি বলেন, কিন্তু আপনি ইউজ করছেন প্রোবায়োটিক্স, মাটি, সয়েল, যেটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলোকে আপনি নিয়ে আসতেছেন, এবং সেখানে কোনো ফ্লক নাই। ফ্লক মিনস ব্যাকটেরিয়াল কালচার, এবং সেগুলোকে ক্ল্যাম্পিং অবস্থাতে বড় বড় দানা আকারে ভিজুয়াল হচ্ছে, নেকেড আই থেকে ভিজুয়াল হওয়ার পর্যন্ত যে বিষয়টা ফ্লক হচ্ছে, এটা হচ্ছে ফ্লক। আর নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কখনোই ফ্লক ক্রিয়েট করে না। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করে, আর হচ্ছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া কি করে। এছাড়াও আছে সায়ানো টাইপের একটা ব্যাকটেরিয়া আছে, সেখানেও ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করে, অ্যালগি সিস্টেম থেকে করা যায়। এরকম ভাবে বিভিন্ন টাইপস এর আছে। সো যারা বায়োফ্লক ফিশ ফার্মার তাদের জন্য যে বিষয়টা এখানে মুখ্য, সেখানে তাদেরকে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম কোশ্চেন করা শিখুন। তো এখানেও জানতে হবে যে প্রোবায়োটিক হচ্ছে গুড ব্যাকটেরিয়া এবং গুড ব্যাকটেরিয়াল কালচার। আমরা যারা অ্যাকোয়া কালচারে আছি, যারা ফিশ কালচারে আছি, তাদেরকে এই বিষয়গুলোকে অবশ্যই জানতে হবে, এবং ডিফারেন্ট টাইপের ব্যাকটেরিয়ার ডিফারেন্ট টাইপ অ্যাক্টিভিটিস
এবং কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে একজন মানুষের শরীরে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে এটা যদি জানা যায় তাহলে পরে আপনি সহজেই বুঝতে পারবেন। অর্থাৎ কনফ্লিক্ট আছে এখানেও। একটা হচ্ছে যে 1:1 হারে, অর্থাৎ আপনার যে পরিমাণ সেল আছে আপনার শরীরে তার সমপরিমাণ ব্যাকটেরিয়া আছে। আরেকটা দল আছে, তারা বলতেছে না 10 টাইমস, অর্থাৎ আপনার শরীরে যদি একটা কোষ থাকে তাহলে 10টা ব্যাকটেরিয়া আছে। দ্যাট ইজ কোষ। যেটা আমাদের করোনা ভাইরাস কোভিড-19 সারা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত বিজনেসের জন্য, ভ্যাকসিনের জন্য সবাইকে লকডাউন করে রাখা হয়েছে। ঠিক একই রকম ভাবে বায়োফ্লক টেকনোলজি, বায়োফ্লক ফিশ ফার্মিং কে এখানে বুঝতে হবে আপনার ওয়াটার প্রিপারেশনটা কি হবে। আপনার মাছ আছে, আপনার ট্যাঙ্কে মাছ আছে, সেই মাছটা আপনি কি পরিমাণ ওয়েস্টেজ ছাড়তেছে প্রতিনিয়ত, বায়োমাস কতটা আছে, তার উপরে কতটা অ্যামোনিয়া সেক্রেশন হচ্ছে, আপনার অতিরিক্ত খাবার কতটুকু আছে, সেটা আগে আপনাকে বুঝতে হবে। সেটাকে আপনি নিউট্রাল করবেন কিভাবে? আপনার এখানে মাছ আছে, মাছগুলো খাবার খাচ্ছে না, অতিরিক্ত খাবারগুলো সেগুলো এখানে পচে যাচ্ছে, একে আপনি কিভাবে নিউট্রাল করবেন? আপনার ট্যাঙ্কে যে মাছ আছে সে ফ্লক খায় না। ফ্লক ফিশ ফার্মিং দুটাই স্পেসিসের জন্য মাত্র করা হয়েছিল, এ পর্যন্ত করা হচ্ছে, সেটা হচ্ছে শিম্প আর তেলাপিয়া। তো এখন কি হচ্ছে, আমরা যে এশিয়ান যে কান্ট্রিগুলো আছে আমরা যারা করতেছি, তো তারা কি করতেছি, ক্যাটফিশ টাইপের করতেছি। এই ক্যাটফিশ নিয়ে তারা ফ্লক খায় না, শিং মাছ খাচ্ছে, ট্যাংরা খাচ্ছে না। তাহলে আপনি এখানে 30 ফ্লক দিয়ে কি করবেন? আপনার এফসিআর বেড়ে যাবে। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনি প্রোবায়োটিক ইউজ করছেন, আপনি বলেন আমি প্রোবায়োটিক ইউজ করতেছি, এবং প্রোবায়োটিকটাকে আমি ভ্যারাইটিস টাইপসের ফিশ কালচারের জন্য ইউজ করছি। তো এখানে এটাই হচ্ছে যে তাহলে দুই ধরনের ব্যাকটেরিয়া নিয়ে আমরা বায়োফ্লক ফিশ ফার্মিং এ এখন কম্বাইন সাইকেলে যাচ্ছি। দিস ইজ বেটার, দিস ইজ বেটারমেন্ট, দিস ইজ কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। বায়োফ্লক ফিশ ফার্মিং আমাদের দেশে আসছে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, ছোট ছোট দেশগুলোতে আমরা যারা এখানে খুব অতি শিক্ষিত এবং আমরা টেকনিক্যাল সাপোর্টকে অতিমাত্রায় বুঝি, আমি তাদের জন্যই বলতেছি যে আমরা এটা ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারি। কম্বাইন সার্কেলে যাচ্ছেন বেটার, বাট আপনাকে চিন্তা করতে হবে যে মাছ বাঁচায় রাখছেন, একই সঙ্গে সেখানে এফসিআর আপনার একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাতে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমি দুটো ব্যাকটেরিয়ার কথা এখানে বলবো। একটা হচ্ছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া, যেখানে আমরা সাধারণত বিভিন্ন ধরনের কোম্পানি তারা বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকে। আর একটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সেখানে মাত্র নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টাস, এই দুই ধরনের ব্যাকটেরিয়াই মূলত সেখানে হয়। আরো কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন প্রডিউস করে, তো সেক্ষেত্রে ডিওটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনার ফ্লক বেশি হলেও সমস্যা নেই। তো আমি এখানে দুই ধরনের ব্যাকটেরিয়ার কথা বলছি। আপনার যে মাছগুলো ইউজ করবেন ট্যাঙ্কে, সেই ট্যাঙ্কে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ফ্লক তৈরি করতে চান, কখন চাইবেন? যখন মাছগুলো খাবে। যদি মাছ ফ্লক খায় সেক্ষেত্রে আপনি হিউজ ফ্লক প্রডিউস করেন, কোনো সমস্যা না। আপনার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এই ক্ষেত্রে কোনো ধরনের পার্ট না। আপনি এখানে নাইট্রিফিকেশন স্টেপ নিয়ে আপনি এখানে স্ট্যাবিলাইজার দিয়ে স্ট্যাবিলাইজ করে দেন। নাইট্রাইট যেন আপনার সাইলেন্ট কিলার হিসেবে যে ভূমিকা রাখে সেটাকে আপনি অফ করে দেন। তারপরে কি হবে, আপনার এখানে যেটা নাইট্রেটের একটা অবস্থান আছে, নাইট্রেট আমার 150 থেকে আমার 200 পর্যন্ত আমার এখানে অ্যাপ্রুভাল আছে। এটা ক্ষতি করলে পারে, সেরকম ক্ষতি করে না। বাট নাইট্রাইটের ক্ষেত্রে নাইট্রোসোমোনাসটা আপনাকে আগে ইনিশিয়েট করে দিতে হবে, যেন আপনার সাইলেন্ট কিলিং এর না হয়। তো সেই ক্ষেত্রে আরো এর সমাধান আছে। তো সেই হ্যাজেলে না যে প্রথমেই ওয়াটার প্রিপারেশনটা ইম্পর্টেন্ট পার্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফ্লক জেনারেশনের বিষয়টা হচ্ছে কেমন, আপনাকে এখানে ব্যাসিলাস গ্রুপের 4টা থেকে 5টা আপনার ব্যাকটেরিয়া আছে। তো ব্যাসিলাস সাবটিলিস নিয়ে সবাই কথা বলে, ব্যাসিলাস লিঞ্চিফর্মিস একটা আছে, আরো কিছু আছে। তো এখানে আমার কাছে একটা প্রোবায়োটিক আছে, সেটা আমি অ্যাড করতেছি না। এরা এখানে ইউজ করেছে ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস লিঞ্চিফর্মাস, ব্যাসিলাস মেগাটেরিয়াম, ব্যাসিলাস প্রিমিলিস। এছাড়া আরেকটা ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াটাও খুবই অ্যাক্টিভ থাকে। সেটা আমি বলি যে ব্যাসিলাস গ্রুপের সবগুলো ব্যাকটেরিয়াই আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। একই সঙ্গে এখানে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আরো দেওয়া আছে হচ্ছে এনজাইম, অ্যামাইলেজ।
এনজাইম, প্রোটিয়েস, এনজাইম, সেলুলেস, এরকম জাইলেস আরও আছে, এক্সিলেন্ট স্ট্যাবিলাইজার, এই যে স্ট্যাবিলাইজার ইউজ করা হয়েছে। তো এই ধরনের কিছু বিষয় আছে যেগুলোকে আপনার বুঝতে হবে। তো নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমার দুটা স্পেসিসই যথেষ্ট। এর পরবর্তীতে যে ইকোসিস্টেম কে কভার করার জন্য পন্ড কালচারে এই বিষয়টাকে আমরা সেখানে বোটানিক্যাল বা উদ্ভিজ্জ কিছু বৈশিষ্ট্য আছে, তারা এই নাইট্রেটকে কভার করে নিচ্ছে, ফলে সেখানে নাইট্রেট থাকছে না, বাট সেখানে ব্যাচেলার সার্কুলার বা এই ধরনের যে ফ্লক ফরমেশনের বিষয়গুলো এখানে নাই। তো ওভারঅল যেটা আমি বলতে চাচ্ছি যে প্রোবায়োটিক দ্যাট ইজ আপনাকে সিলেকশন করতে হবে যে আপনি কোনটা ইউজ করতেছেন, কেন ইউজ করতেছেন। তাহলে পরে দুই ধরনের বিষয় আছে, একটা হচ্ছে আমার ফ্লক জেনারেশন আর ফ্লক কন্ট্রোল। তো ফ্লক যদি আমি কন্ট্রোল করতে যাই সেক্ষেত্রে আমাকে বেছে নিতে হচ্ছে স্পেসিস, কোন মাছ আমি সিলেকশন করব। দ্বিতীয়ত, যদি আমি ক্যাটফিশ জাতীয় করি এবং ট্যাংরা বা গুলশা এই ধরনের মাছ যদি আমি করি, বা যারা আমার এখানে ফ্লক খাচ্ছে না, তো সেক্ষেত্রে আমার যেহেতু আমি ওটার প্রাইস গেল মার্কেট প্রাইস বেশি আছে, সো আমি এটাই কালচার করতে পারি এবং আমার প্রফিট বের করে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমি কি করবো, যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো আমি এখানে প্রচুর পরিমাণে ইউজ করতে পারি। একটা জিনিস হচ্ছে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ইউজ করলে পরে এখানে নাইট্রোসোমোনাস আছে, নাইট্রোসোমোনাস নাইট্রাইটে কনভার্ট করতেছে, খুবই রিস্কি। এবং একই সঙ্গে এখানে যে এনজাইমটা প্রয়োজন বা স্ট্যাবিলাইজারটা প্রয়োজন, এখানে যেটা বলতেছে বায়োফ্লকের ফ্লক সিস্টেমের ক্ষেত্রে স্ট্যাবিলাইজার, ঠিক ওখানেও নাইট্রিফিকেশনের জন্য স্ট্যাবিলাইজার আছে। তো এখানে কিছু এনজাইমিক মোড আছে যারা রিঅ্যাকশন মেকানিজমে নাইট্রাইটকে নাইট্রেটে কনভার্ট করে দিচ্ছে। তো সার্বিক পরিস্থিতি এটাই হচ্ছে বিষয় যে আমার মাছ কি খাবে কি খাবে না। আর আমার এত কিছু বলতেছি কিসের জন্য, একটা বিষয়, সেটা হচ্ছে যে মাছ যে ওয়েস্টেজ সেক্রেশন করতেছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। সে অ্যামোনিয়ার জন্যই এত কিছু, অর্থাৎ যেখানে আমি দেখেছি যে 4 ppm অ্যামোনিয়াতেও কোনো সমস্যা নাই, তাহলে কি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যামোনিয়া সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। আর এটা জানার পরে যে ছোট্ট বিষয় আমি এতক্ষণ যে বিষয়গুলোকে বললাম, সেই বিষয়গুলোর মধ্যে এই NH3টা যেন NH4OH এই ধরনের একটা মোডে থাকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মোডে চলে যায়, বা অ্যামোনিয়াম ক্লোরাইড মোডে চলে যায়, অ্যামোনিয়াম সালফাইড মোডে চলে যায়। এটার জন্য যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার কিছু কেমিক্যাল আমাকে প্রোভাইড করতে হবে। তো এই ধরনের কেমিক্যাল, এবং পানিতে যদি আয়রন থাকে সেই আয়রন কিভাবে রিমুভ করতে হয়, আমি আসলে বলতে যাচ্ছিলাম যে পানি প্রিপারেশনের বিষয়টাও এখানে ইম্পর্টেন্ট পার্ট। তো এটা আমার পরে আলোচনায় যেতে পারে। আমি যেটা বলবো এখন সেটা হচ্ছে জাস্ট অ্যামোনিয়া কন্ট্রোলের জন্য দুটো পার্ট আছে, একটা হচ্ছে হেটারোট্রপিক আর একটা হচ্ছে নাইট্রিফাইং। অক্সিডেশনাল মোডে চলে যায় হচ্ছে আপনার নাইট্রিফিকেশন যেটা সিস্টেমটা, নাইট্রোসোমোনাস, দেন নাইট্রোব্যাক্টাস, এবং তারপরে আমার উদ্ভিজ্জ একটা বৈশিষ্ট্য প্রয়োজন আছে যেখান থেকে আমার এটাকে রিমুভ করে ফেলবে নাইট্রেটকে। তো আমার নাইট্রেট যদি 200ও থাকে, একটা টোটাল কালচারে 200 পর্যন্ত যায় না, আমার এখানে আমি দেখেছি 100 পর্যন্ত টাচ করে নাই লাস্ট 6 মান্থে, তাহলে আমি ধরে নিব যে ইট ইজ প্র্যাকটিক্যাল সিনারিও। তো আমি স্ট্যাবিলাইজার ইউজ করলাম, নাইট্রিফিকেশন, ওয়াটার প্রিপারেশনের সময়ই আমি এটা দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমার ট্যাঙ্কে নাইট্রাইটের যে অ্যাক্টিভিটিস আছে সেটা থাকবে না। এখন আমার আসতেছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। হেটারোট্রপিক ব্যাকটেরিয়া কি করতেছে, অ্যামোনিয়াটাকে কনজিউম করতেছে, পার্শিয়ালি কি করতেছে, অক্সিজেন নিচ্ছে এবং অর্গানিক কার্বন নিচ্ছে। নেওয়ার ফলে কি হলো, আমার ফ্লক প্রিপারেশন হচ্ছে, অর্থাৎ প্রোটিন সেল, ব্যাকটেরিয়াল প্রোটিন সেল ফর্ম করতেছে। কারা করতেছে, এই যে 4-5 ধরনের ব্যাকটেরিয়া আছে তারা করতেছে। কত টাইম পর পর করতেছে, এটা করতেছে উইথিন 30 মিনিটস। নাইট্রোসোমোনাস কতক্ষণ পর করতেছে, 12 আওয়ার্স। তাহলে পরে আমার এখানে বেসিক যে ক্যালকুলেশনগুলো দরকার সেটা আপনাদের মাথায় রাখতে হবে, যে আপনি কি করতেছেন, আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া কতটুকু আছে, বায়োমাস অনুযায়ী কতটুকু অ্যামোনিয়া সাইক্রেশন করতেছে, তার উপর ভিত্তি করে আপনি করেন, কোনো সমস্যা নাই। তবে প্রোবায়োটিক ছাড়া কোনো মাছের চাষ হচ্ছে না। আপনাদের যারা ইউটিউবার আছেন তারা বিষয়টাকে খুব ভালো মতন চিন্তা করেন। ভুল তথ্য না, এখানে ভুল না, এটা ভ্রান্তি। আপনারা বোঝেন না, সেটা বোঝেন, বোঝার পরে সেই অনুযায়ী কথা বলেন যে প্রোবায়োটিকটা কি। তো আজকের আমার মূল আলোচনার ঈদ পরবর্তীতে এই বিষয়টা নিয়ে এই জন্য কথা বলছি যে আমরা যখন ওয়াটার প্রিপারেশনে যাব,
তখন আমাদের মাথায় থাকতে হবে আমাদের এখানে দুটো কালচার চলতেছে, এক হচ্ছে ব্যাকটেরিয়াল কালচার, 2 টাইপসের ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নাইট্রিফাইং আর একটা হচ্ছে হেটারোট্রপিক্স। দুটাই আমার অ্যামোনিয়াকে রিমুভ করতেছে দুটা ভাবে। আর একটা জিনিস হচ্ছে আমি কোন ধরনের মাছ এখানে ছাড়বো তার আগে আমাকে সেই মাছটা কি পরিমাণ আয়রন কনজিউম করতে পারে আর কোন ফ্লকটা আমার কত পরিমাণ আয়রন থাকলে পারে, অর্থাৎ ইট ইজ লেস দেন 0.5 হতে হবে বা 0.1 ppm এর নিচে হলেও সমস্যা নাই। এটাকে করে আপনার সল্ট যেগুলো দেওয়ার টিডিএস বা স্যালাইনিটি যাই বলেন এগুলোতে আপনারা দিয়ে যান, সমস্যা নেই। কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক, ডেফিনেটলি প্রোবায়োটিক। আপনি স্বচ্ছ পানিতে করেন সেখানেও প্রোবায়োটিক আছে, কারণ আপনার অ্যামোনিয়া কোথায় যাচ্ছে, কে এটাকে নিউট্রালাইজ করতেছে। আপনি গাছ দিচ্ছেন বা উদ্ভিদ দিচ্ছেন, শ্যাওলা দিচ্ছেন, আপনার আদার্স অন্যান্য পানা দিচ্ছেন, কচুরি পানা, এগুলো দিয়ে হ্যাঁ এগুলো দিয়ে কাভার হয়ে যাবে, চমৎকার ভাবে হয়ে যাবে। এটাও একটা প্র্যাকটিস হতে পারে। বাট যখন কমার্শিয়াল করবেন, একটা দুটো ট্যাঙ্কের জন্য আপনারা করতেছেন, সেক্ষেত্রে আপনাকে পন্ড কালচারের সঙ্গেও রিলেশন রাখতে হবে বেটার। আপনার রিসোর্স গুলোকে ন্যাচারাল থেকে নিয়ে আসবেন, এটা কোনো সমস্যা না। বাট আপনি কালেকশন করেন হচ্ছে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আপনি জানেন এবং সেটাকে আপনি প্রোবায়োটিক হিসেবে উল্লেখ করেন। এটাই হচ্ছে আমার কথা। সেকেন্ড অপশন হচ্ছে একটাই, সেটাই হচ্ছে যে আপনারা জানেন খুব ভালো করে যে কত ধরনের ব্যাকটেরিয়া আছে। বায়োফ্লক ফিশ ফার্মিং, নিউ টেকনোলজি, নিউ সাপোর্ট, এখানে কনফ্লিক্ট করার কোনো অবকাশ নাই, কনফ্লিক্ট করে নিজের জাহিরি করার কিছু নাই। আমরা মৎস্যকুটির থেকে যেটা করছি সেটা হচ্ছে যে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা এখানে পুল কালচারে আছি, আমরা হারভেস্টিং এ বিশ্বাসী, একই সঙ্গে একটা মাছ যে মাইগ্রেশনাল পর্যায়ে যেতে পারে সেটাতেও আমরা কাজ করছি। তো সেটাকে আমরা ব্রুড কালচারে নিয়ে যাওয়া যায় কিনা সেটাও ভাবছি এবং সেটা নিয়ে আমরা স্টেপ নিয়েছি। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমি দুটো ডাউনলোড করে আপলোড করা হয়েছিল, একটা রাখা আছে, আপনারা দেখতে পারেন। পরবর্তী স্টেজে আমি দ্বিতীয়টা কভার করব, কারণ ওখানে বেশ কিছু ডেটা আছে, এগুলো ইউরোর হতে পারে, যারা ভায়োলেশন হতে পারে। সো আমি তাদের জন্য এটা করতে চাচ্ছি না। তো এখানে আপনারা এই জিনিসটাই করেন, বায়োফ্লক ফিশ ফার্মিং নিয়ে আপনারা আরো চিন্তা করেন, আরো কথা বলেন, আমরাও শিখবো এবং আমরাও জানবো। তো আপনারা প্রোডাকশন, বায়োমাস, FCR, FCO এই সমস্ত বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার চেষ্টা করেন। তো আমি এই কথাগুলো বলেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।